ওই দিন ওই মিথ্যাবাদীর মুখে আল্লাহ মোহর মেরে দেবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন হাতগুলো কথা বলবে। কোন ঘরের মধ্যে বসে, কোন ঘরের মধ্যে, কোন ঘরের কোন চিপায় বসে ভালো মানুষের নামের তালিকাগুলো করে তাদেরকে ফাঁসির রশিদে ঝুলিয়ে দিয়েছো। যেই হাত দিয়ে তুমি নামের তালিকা করেছো ওই হাতই তোমার বিরুদ্ধে সেই দিন কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনাদেরকে জানানোর জন্য বলছি, সেটা হলো আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ান হোসেন সাঈদী, তার নামের সঙ্গে নামের মিল ছিল। দেলাওয়ার হোসেন শিকদার নামে একজন, দেলাওয়ার হোসেন শিকদার নামে একজন অপরাধীর নামের মিল ছিল, যার কারণে অপরাধ করেছে দেলাওয়ার হোসেন শিকদার, আর ওই অপরাধে চাপিয়ে দিয়েছে আল্লামা সাঈদীর উপরে। যারা দেলাওয়ার হোসেন শিকদারের অপরাধগুলো আল্লামা সাঈদীর উপরে চাপিয়ে দিয়ে আল্লামা সাঈদীকে অপমানিত করার চেষ্টা করেছিল, এই বাংলার জমিনে ওই আল্লামার ভাষায় কথাটা বলতে হয়, ওরা আর এই বাংলার জমিনে ইঁদুরের গর্ত পর্যন্ত পাচ্ছে না পালানোর জন্য। কথা বলেন সম্মানিত দিনী ভাইয়েরা, ওরা গর্ত খুঁজে পায় না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। কি কথা বলেন? কিন্তু আমরা সতর্ক হয়েছি। আমরা 47-এর স্বাধীনতা অর্জন করেছি, ব্রিটিশ বেনিয়াদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। এরপরে 71 সালে ওই পাখানাদের যে অত্যাচার ছিল সেখান থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু ভারতীয় আগ্রাসন থেকে আমরা এতদিন মুক্ত হতে পারি নাই। একেবারে 24 জুলাই আগস্ট মাসে যেই অভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানে ওই ভারতীয় আধিপত্যদের, ওই আধিপত্যবাদী ভারতীয় শোষকদের আগ্রাসন একটু নড়বড়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা ওই ভারতীয় আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। তবে এটা সত্য, নিরস্ত্র ছাত্র জনতা বন্দুকের সামনে দাঁড়িয়ে, ওই গুলির সামনে দাঁড়িয়ে ভারতকে বুঝিয়ে দিয়েছে এই দেশের উপরে তোমাদের নজর ফিরিয়ে নাও। কি কথা বলেন? এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্র করছে। এক এক সময় তার আনসার লীগ হিসাবে আসে। কি কথা বলেন? আবার এক এক সময় ওরা রিক্সা লীগ হিসাবে আসে। কথা বলেন।